মাত্র 1 কাপ গুঁড়া দুধ আর একটা আম দিয়ে আজ তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে ঘরে কিভাবে নরম তুলতুলে রসমালাই আর ঘন আমের রাবড়ি তৈরি করবেন। এই রেসিপিতে রং হবে দারুণ, স্বাদ হবে অসাধারণ, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটা স্টেপে রয়েছে অসংখ্য টিপস, যেগুলো ফলো করলে আপনারা প্রথমবারেই দোকানের মতো নরম তুলতুলে একদম পারফেক্ট রসমালাই প্রথমবারেই ঘরে তৈরি করতে পারবেন। রসমালাই তৈরি করার জন্য আমি কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, আর তার মধ্যে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার দিতে হবে। আর পরিমাণে আমি কতটুকু দিয়েছি আপনাদের দেখে সেটা বুঝে নিতে হবে। এর থেকে বেশি দিলে মিষ্টি কিন্তু কোনোভাবে পারফেক্ট হবে না। মালাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো গলে যাবে, অর্থাৎ দুধের সঙ্গে মিষ্টিগুলো গলে মিশে যাবে। এরপর এখানে 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়ো দিয়েছি, আর খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার গুঁড়া দুধের সর্বোচ্চ স্থানে যেন মিশে যায়, ঠিক সেভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘির পরিবর্তে আপনারা রান্নার তেলও দিতে পারবেন। ঘি দিয়ে হাতের মধ্যে এভাবে ডলে ডলে ভালোভাবে ময়ান দিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে এভাবে একটু দলা পেকে দেখবেন। যদি দেখেন খুব সুন্দরভাবে এরকম দলা পেকে গেছে, তাহলে বুঝতে পারবেন ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে। আর যদি দলা না পেকে যায় তাহলে আরও একটু ঘি অথবা রান্নার তেল দিয়ে ভালোভাবে আবারও ময়ান দিতে হবে। এরপর এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে দুধ দিয়েও মিষ্টির জন্য এই ডোটা তৈরি করে নিতে পারবেন। আর যদি ডিম দিয়ে তৈরি করেন তাহলে ডিম অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে নিতে হবে। অল্প অল্প করে ফেটানো ডিম দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু নরম হবে, বেশি শক্ত হবে না, আবার অতিরিক্ত নরম সেটাও হবে না। এই জন্য অল্প অল্প করে ডিম দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার প্রতিটা ভিডিওতে আমি আপনাদের বলে থাকি, যদি আপনারা রেসিপি দেখে আপনারা তৈরি করতে চান তাহলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের রেসিপিগুলো একদম পারফেক্ট হবে। আর যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে রেসিপি যদি কোনো অংশ স্কিপ করে যায় তাহলে রেসিপি পারফেক্ট নাও হতে পারে। তো ডোটা আমি এইরকম সফট করে তৈরি করে নিয়েছি। এর থেকেও যদি বেশি নরম হয় তাহলে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলেই ডোটা খুব সুন্দরভাবে মিষ্টি বানানোর জন্য তৈরি হবে। তো এই ডোটা আমার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এখনই মিষ্টি বানানোর জন্য রেডি আছে। হাতে একটু ঘি মেখে নিচ্ছি আর ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে আর প্রতিটা মিষ্টি এক সমান হবে। প্রথমে একটা লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, এরপর একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজে কিন্তু মিষ্টিগুলো বানাতে পারেন, গোল অথবা লম্বা অথবা আমার মতো বানাতে পারেন। তবে যেভাবে বানান না কেন মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, কোনো ফাটল যেন না থাকে, ঠিক সেভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মিষ্টির গায়ে যদি ফাটা থাকে তাহলে মিষ্টিগুলো শিরা অথবা মালাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো আরও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মিষ্টিগুলো খুব ভালোভাবে একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। তো এই তো দেখুন আমি মিষ্টিগুলো ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলোতে একটুও কিন্তু ফাটা নেই। এই মিষ্টিগুলো এবার মালাইয়ে দেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। 2 কাপ দুধের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, কারণ এই মালাইটা আমাদের একটু পাতলা করে নিতে হবে, যেহেতু মিষ্টিগুলো এর মধ্যেই সিদ্ধ হবে। জাল করে দুধটা অনেকটাই ঘন হবে, আর দুধ যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিগুলো মালাই অ্যাবজর্ব করতে পারবে না। এজন্য প্রথমেই দুধের মধ্যে পানি দিয়ে দুধটা একটু পাতলা করে নিতে হবে। দুধের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আনার জন্য 2টি এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি চিনি পরিমাণ কম করে দিচ্ছি, যদি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি পরিমাণ বাড়িয়ে দিবেন। এরপর নাড়াচাড়া করে দুধটা বলক তুলে নিচ্ছি। এই দুধ বলক আসলেই, জাল করে ঘন করা যাবে না, বলক আসার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে।
মিষ্টি দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। চুলা মিডিয়াম হিটে রেখে আমি মিষ্টিগুলো 5 মিনিট রান্না করে নিব। আর এই 5 মিনিটের মধ্যে দুধ বলক আসবে। দুধ যতবারই বলক আসবে ততবারই ঢাকনাটা এভাবে তুলে দিতে হবে। দুধ যেন কোনোভাবে পড়ে না যায়, এই জন্য চুলার কাছে দাঁড়িয়ে মিষ্টিগুলো এভাবে রান্না করে নিতে হবে 5 মিনিট। মিষ্টিগুলো 5 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন মিষ্টিগুলো এপিট ওপিট হয়। আর দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের ধন্যবাদ দিতে পারে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন। আর ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন যেন অন্যরাও এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারে। মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। এই মিষ্টিগুলো হতে বেশি একটা সময় লাগে না, 10 থেকে 12 মিনিট সময় লাগে। তবে মিষ্টির সাইজ বুঝে সময়টা কম বেশি লাগবে। মিষ্টিগুলো 10 মিনিট রান্না করার পর একটা মিষ্টি চেক করে দেখিয়ে দিচ্ছি মিষ্টি ভেতর থেকে হয়েছে কিনা। 1 কাপ পানির মধ্যে মিষ্টি দিয়ে দিলাম আর দেখুন মিষ্টিটা পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে গেছে, তার মানে মিষ্টি ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে আমি মিষ্টি পাতিল এক সাইডে রেখে দিব যেন এই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যায়। যদি আপনারা এই মিষ্টি এইভাবে খেতে চান তাহলে চুলা বন্ধ করার আগেই এই মালাইয়ের মধ্যে একটু গুঁড়া দুধ দিবেন, এতে করে মালাইটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। আমি যেহেতু আম দিয়ে রসমালাই বানাবো এই জন্য আর গুঁড়া দুধ দিলাম না। একটা আম নিয়ে আমি আমটা ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে। আর যদি আমের এই পাল্পের মধ্যে আমের আঁশ থাকে তাহলে অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমের পাল্প দিয়ে দিচ্ছি, তার মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আমের মিষ্টি কতটা সেটা বুঝে শুনে কিন্তু মিষ্টি আপনারা অ্যাড করবেন। এরপর চুলা মিডিয়াম হিটে রেখে আমের পাল্প নেড়ে চেড়ে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। যখন দেখবেন আমের পাল্প এইরকম মসৃণ হয়েছে আর একটু ঘন হয়েছে তখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এদিকে রসমালাই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে রসমালাইয়ের মধ্যে আমের পাল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে রসমালাইয়ের এই রাবড়িটা দেখতে অনেক সুন্দর হবে, ঘন হবে আর খেতেও অনেক মজা হবে। তো বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও রসমালাই বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন, আপনারা যদি একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। এটা খেতে এত যে সুস্বাদু তা ভোলার মতো না। আমের সম্পূর্ণ পাল্প মালাইয়ের সঙ্গে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আম আমি ছোট ছোট এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর সেই কিউব করা আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পিসগুলো মালাইয়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এরপর ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই মালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। এই তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা যে মজা হয় তা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাই তো বলবো একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।